থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশ আধিকারিকের হাতে আক্রান্ত খড়গপুর আইআইটি প্রাক্তন পড়ুয়া। জানা যায়, ব্যাংকের পাসবুক হারানোর অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হন আইআইটির প্রাক্তন ছাত্র। ঘটনায় কেঁপে উঠল মুর্শিদাবাদের শিক্ষিত মহল। আইআইটি খড়গপুর ও আইআইটি ভুবনেশ্বরের প্রাক্তন ছাত্র গবেষক ডক্টর ইমন কল্যাণ পুলিশের হাতে নিগৃহীত হন বলে অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের ডোমকলে। সোমবার ঘটনাটি ঘটে ডোমকল থানায়। ডক্টর ইমন কল্যাণ অভিযোগ জানাতে থানায় গেলে সেখানে কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস তাকে অপমান করেন এবং দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এমনকি শারীরিকভাবে হেনস্থার অভিযোগও উঠছে ওই পুলিশের বিরুদ্ধে। ঘটনার পর ক্ষুব্ধ ইমন কল্যাণ বাবু লিখিত অভিযোগ জমা দিয়েছেন জেলার পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং ডোমকল থানার আইসির কাছে। তার দাবি, থানায় একজন সাধারণ নাগরিকের সঙ্গে পুলিশের এমন আচরণ নিন্দনীয় এবং এই ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ঘটনা জানাজানি হতেই শিক্ষিত মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি থানায় গিয়ে সুবিচার না পান, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? কবে পুলিশের এমন দাদাগিরি বন্ধ হবে, সেই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে তদন্তের দাবি তুলেছেন সমাজের বিশিষ্টজনেরা। ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। এখন দেখার বিষয়, পুলিশ প্রশাসন কতটা দ্রুত এবং কার্যকরভাবে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে, সেদিকেই তাকিয়ে শিক্ষিত সমাজ। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। তদন্ত বিচার বিভাগ আমাদের ভারতীয় দণ্ডবিধি যে আইনে উনাদেরকে মামলা করা দরকার সেই মামলা করুক সবাই। মানে যে এসপি আছেন, যিনি এসডিপিও আছেন, এসডিও আছেন, উনাদেরকে আমি রিকোয়েস্ট করব এবং সেই সঙ্গে উনাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় এবং ভবিষ্যতে যেন এই ঘটনা আমাদের ডোমকল মহকুমায় না ঘটে, সেই জিনিসটা যেন করা হয়। আমার মতন লোক একটা, আমার বাড়ি এখানে কাছে, আমার ঢিলছোড়া দূরত্বের বাড়ি, সেখানে আমাকে না জেনে আমার সাথে কোনো খোঁজ না নিয়ে মেরে দিল। যদি একটু দূর থেকে কেউ কমপ্লেন নিয়ে আসে, তাকে তো মেরেই ফেলবে হয়তো লকআপের মধ্যে ঢুকিয়ে। আর আমাকে এরকম প্রকাশ্য দিবালোকে করছে, রাত্রি হয়তো কাউকে মেরে ফেলতেই পারে পুলিশ। তো অস্বাভাবিক কিছু না। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করছেন আপনি, এবার কি আরো আতঙ্কের ব্যাপারটা বেশি হচ্ছে? না, পুলিশের বিরুদ্ধে আমার দেখুন, পুলিশের সবাই খারাপ নন, কারণ এর মধ্যে থেকে যিনি আইসি ছিলেন পার্থ সারথী মজুমদার, উনি কিন্তু আমাকে বাঁচিয়েছেন, উনি নিয়ে এসেছেন, আমাকে এরকম করলেন। এবং কিন্তু যে কোনো ভুলের জন্য কাউকে ফিজিক্যাল অ্যাসল্ট করা থানার ভেতরে, এটা ইললিগাল, এটা পুলিশের কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন এবং এর জন্য উনার বড় রকমের শাস্তি, ডিপার্টমেন্টাল শাস্তি তো হওয়া উচিতই, তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় যে দণ্ডবিধি, সেই দণ্ডবিধি অনুযায়ী ওনার শাস্তি হওয়া উচিত। শুধু উনি না, ওনার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন এই ঘটনায় তারা। এবং এই ঘটনা আমার সঙ্গে ঘটছে মানে এই ঘটনা অহরহ তার মানে পুলিশ স্টেশনে ঘটে। কাউকে ডেকে নিয়ে গিয়ে সে তো জানে না যে কোথায় মেজবাবুর ঘরে সিসিটিভি আছে কি নেই, তো সেখানে গিয়ে এরকম মারার ঘটনা তাহলে অহরহই ঘটে। আমি তো কোনো ক্রিমিনাল নেই, আমার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে সেটা চেক করতে পারেন। আমি ওপেন চ্যালেঞ্জ করছি। আমি শুধুমাত্র চাইছি এই ঘটনার সঙ্গে যে যে ব্যক্তি জড়িত তাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারিও হোক, তাদের কড়া শাস্তি হোক এবং ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে এবং বিচার বিভাগীয় তদন্ত হোক। বিচার বিভাগ আমাদের ভারতীয় দণ্ডবিধি যে আইনে উনাদেরকে মামলা করা দরকার সেই মামলা করুক সবাই। মানে যে এসপি আছেন, যিনি এসডিপিও আছেন, এসডিও আছেন, উনাদেরকে আমি রিকোয়েস্ট করব এবং সেই সঙ্গে উনাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় এবং ভবিষ্যতে যেন এই ঘটনা আমাদের ডোমকল মহকুমায় না ঘটে, সেই জিনিসটা যেন করা হয়। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।